আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিন প্রতিদিন আবদার করে, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধরব? ও মালিক, জমিনের মধ্যে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, আমার তো মন চায় সবগুলি জালেমকে আমি গিলে ফেলি, সবগুলি জালেমকে আমি গিলে ফেলি। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও। তুরস্কের জমিন 10 তলা বিল্ডিং পর্যন্ত গিলে ফেলছে, ঠিক কিনা? সিরিয়ার জমিন 5 তলা 6 তলা বিল্ডিং গিলে ফেললো, 50,000-এর উপরে মানুষকে গিলে ফেললো। আল্লাহ পাক বলেন, এইভাবে পৃথিবীর সবগুলো জমিন আল্লাহর কাছে প্রতিনিয়ত আবদার করে, মালিক আর কত দেখবো, আর কত সহ্য করব? আল্লাহ তুমি অনুমতি দাও। আল্লাহ বলে, কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে। ওরা তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে মালিক, ওরা তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত দেখবো, আর কত দেখবো, আর কত সহ্য করব? রব্বুল আলামিন বলে, এইভাবে শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলি আল্লাহর কাছে প্রতিনিয়ত আবদার করে। ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগর কই মালিক আমি বঙ্গোপসাগরের পারে সমুদ্র সৈকতে কত নাফরমান আইসা নাফরমানি করে, আমি পানি আর কত দেখব, আমি সাগর আর কত সহ্য করব? একটু অনুমতি দাও, অনুমতি দাও, আমি পানি দিয়া জমিনটারে ভাসায়া পাক করে দেই। ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু, ফেরেশতারাও প্রতিনিয়ত এইভাবে কয়, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দেই, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দেই। এরপর মালিক ডাক দেখো, না না, আমি আল্লাহ এই মানুষ জাতিকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাকে আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে মানুষকে আমি বড় মায়া করে নিজের হাতে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সিজদা দেয়, এই কপালটা দিয়া বান্দা আমার কুদরতি কদমে সিজদা দেয়। অতএব এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এই যুবকের জন্য আল্লাহ পাক কয়, 4টা শ্রেণী জমিনের ভিতরে যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করে রাখবো। 1 নাম্বার হলো লাউলা মাশাইখুর রুক্কা, আল্লাহ পাক বলেন এখনো জমিনের মধ্যে এমন কিছু আমার বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে কষ্ট হয়, এরপর চেয়ারে বসে না, কষ্ট করে আমি আল্লাহকে সেজদাটা দেয়। তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ বলেন 2 নাম্বার হলো এমন কিছু যুবক, এমন কিছু যুবক সর্ব জায়গায় রয়েছে, সর্ব সেক্টরে রয়েছে। স্কুলে গেলেও পাওয়া যায়, কলেজে গেলেও পাওয়া যায়, র্যাবে গেলেও পাওয়া যায়, পুলিশে গেলেও পাওয়া যায়, আর্মিতে গেলেও পাওয়া যায়। এমন কিছু যুবক পাওয়া যায়
যৌবনে আমি আল্লাহরে ভয় করে, যৌবনে সে গুনার দিকে যায় না, যৌবনে সে চুরি ডাকাতি করে না, যৌবনে তাকে মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মাথায় আল্লাহর হাবিবের সুন্নত টুপি দেখা যায়, যৌবনে এই মানুষটার এই যুবকটারে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে যুবকটারে ভালো কাজ ওয়াজ মাহফিলের দিকে আগায় আসতে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় অথচ যুবকের চাহিদা ছিল যৌবনের গুনার দিকে যাওয়া, যায় না, যায় না, শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে। কারণ সে চিন্তা করে দেখেছে ডান দিকে তাকালে তার খেলার সাথী কবরে শুয়ে আছে, বাম দিকে তাকালে লেখাপড়ার সাথীও কবরে শুয়ে রয়েছে। যুবক ঘর থেকে বের হয় এমন কত যুবক আর বাপ মার কাছে ফিরে আসে না, ঘুমায়, জীবনের শেষ ঘুম হয়ে যায়। মুরব্বী আজকে সমাজে পাওয়া যায় না, মানুষ মুরব্বী হওয়ার বয়সই পায় না। যৌবনী কবরের ডাক চলে আসে রে যুবক। একটা সময় ঘর থেকে বের হলে বাজারে গেলে মুরব্বী চোখে পড়তো শত শত, নাই নাই নাই, আর এমন দৃশ্য দেখা যায় না, কারণ মানুষ চুলদারি পাকার টাইম পায় না। ওই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই যুবক যখন যৌবনে আমাকে ডরায়, মুখে দাঁড়িয়ে রাখি, মাথায় টুপি নেয়, আর গুনাহ থেকে নিজেরে বাঁচায়, তার কলিজার ভিতরে যখন আমি আল্লাহর ভয় থাকি, ওই কলিজার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ভাইরে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্না রহমাতি সাবাকাত আলা গযবি, গজব আসতে চায় কিন্তু আমার রহমত গজবের আগে চলে যায়। 3 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল আনআমুরুত্তা, জমিনের ভিতরে কিছু পশু পাখি আছে, এই পশু পাখিগুলোর উপরে শরীয়তের কোনো বিধান নাই, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই, গরু ছাগলের উপরে কোনো ধরনের হালাল হারামের বিধিবিধান নাই, পর্দা ফুশিদার কোনো আদেশ নিষেধ নাই। এই গরু ছাগলগুলির কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, পশু পাখিগুলির কোনো অন্যায় নাই, অপরাধ নাই। যদি জমিনে আযাব গজব নেমে আসে গুনাহগার মানুষগুলির কারণে, এই পশু পাখিগুলি তারাও আযাবে শামিল হয়ে যায়, অথচ এদের কোনো দোষ নেই, এদের কোনো অন্যায় নেই। ওই পশু পাখির গুলি তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। গুনাহগার গুনাহগারের গুনার কারণে জমিনে গজব আসতে চায়, গুনাহগারের গুনার কারণে আসমানি জমিনে গজব আসতে চায়। গুনার চাহিদা হলো গজব, গুনার চাহিদা হলো আযাব। কিন্তু আল্লাহ পাক তিনি বলেন জমিনে ওই 3 দল আছে বিদায় আমি জমিন টিকায় রাখছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা দলের কথা আল্লাহ বলেন ওয়াল আতফালু